প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনাদের জন্য সুখবর। বিশাল একটি নিয়োগ দিয়েছে। তো বাংলাদেশ জুডিশিয়াল সিয়াল সার্ভিস কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি 2025 বিশাল একটি নিয়োগ দিয়েছে। 1000, আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিও স্ক্রিনে, 1152 জন এই বিশাল একটি নিয়োগ দিয়েছেন। তো আপনারা আমার ভিডিওটা সবটুকুই দেখবেন, কারণ এই বিশাল একটি নিয়োগের আপনাদের বিস্তারিত তথ্য জানাতে গেলে ভিডিওটা একটু হয়তো বা 10 মিনিট, 12 মিনিট, 15 মিনিট হতে পারে। তো আপনারা দেখবেন, আমি বিস্তারিত তথ্য আপনাদেরকে আজ এটি দেখাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি 2025, যে বিজেএসসি জব সার্কুলার 2025 নিয়োগ চলছে। তো এরকম নিত্য নতুন সকল চাকরির আপডেট, সরকারি বেসরকারি সকল চাকরির আপডেট পেতে হলে আমার এই ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নিত্য নতুন সকল চাকরির আপডেট আপনারা সবার আগে পেয়ে যাবেন। এবং আপনারা আরো জানতে পারবেন কিভাবে নিজে নিজে চাকরির আবেদন করতে হয়। এই যে আমার এই ভিডিওতে, আমার ইউটিউব চ্যানেলে এই ভিডিওটা দেখলে আপনারা কি নিজে নিজে আবেদন করতে পারবেন, এবং কিভাবে নিজে নিজে টাকা পেইড করতে হয় এই ভিডিওটা দেখলে আপনারা নিজে নিজেই পারবেন। তো আর দেরি না করে আমার এই ইউটিউব চ্যানেলে গিয়ে আপনারা এই ভিডিওটি গুলো দেখে নেবেন, এবং তারপরে এই বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনে কিংবা যে কোনো সরকারি চাকরিতে আপনি আবেদন করতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন প্রকাশের দিন বা পত্রিকার নাম এখানে দেওয়া আছে। অফিসিয়াল ওয়েবসাইট 2000, অফিসিয়াল ওয়েবসাইটে এটি প্রকাশিত হয়েছে 20 নভেম্বর প্রকাশিত হয়েছে আর কি। এবং আপনারা দেখতে পাচ্ছেন আবেদন করার শুরুর দিন এখানে দেখতে পাচ্ছেন 25 নভেম্বর পর্যন্ত আবেদন। 25 নভেম্বর থেকে আবেদন শুরু হবে, অলরেডি শুরু হয়ে গিয়েছে। আমি হয়তোবা আপনাদের একটু লেটে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, কিন্তু যাই হোক জানাচ্ছি, আপনারা অবশ্যই অবশ্যই আবেদন করবেন। এবং আবেদন করার সেই দিন এখানে দেখতে পাচ্ছেন 19 ডিসেম্বর, অর্থাৎ 25 ডিসেম্বর থেকে আবেদন শুরু হবে এবং 19 ডিসেম্বর পর্যন্ত আবেদন চলবে। তো আরো বিস্তারিত তথ্য জানতে আমার এই ভিডিও ডেসক্রিপশন লিংকে ওয়েবসাইট লিংকটি দিয়ে দেবো, আপনারা চাইলে বিস্তারিত তথ্য দেখে নিতে পারবেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন নিয়োগকর্তার বা সংস্থার নাম এখানে দেওয়া আছে, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন। এবং নিয়োগকর্তার বা সংস্থার ধরন এখানে দেখতে পাচ্ছেন সরকারি চাকরি, এবং চাকরির ধরন কি ধরনের এখানে দেখতে পাচ্ছেন সরকারি চাকরি, এবং চাকরির সময় এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন। সরকারি চাকরি যে বয়স সীমাটা থাকে, সেম বয়স সীমা বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের। এবং জব ক্যাটাগরি এখানে দেখতে পাচ্ছেন আপনারা, জব ক্যাটাগরি 6টি রয়েছে, এবং 6টি জব ক্যাটাগরিতে মোট লোক সংখ্যা নেবে আপনারা দেখতে পাচ্ছেন 1152 জন, অর্থাৎ 1152 জন লোক সংখ্যা নেবে বিশাল একটি। এবং শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন 8ম শ্রেণী পাস, এসএসসি পাস, এসএসসি পাস চাকরি, এবং চাকরি পাস চাকরি পদ অনুসারে। তো আমি একটু পরে আপনাদের দেখাবো কোন কোন পদে আপনাদের কোন কোন যোগ্যতা লাগবে, চাকরিকে শিক্ষাগত যোগ্যতা লাগবে, আপনারা দেখতে থাকেন। এবং দেখতে পাচ্ছেন নতুন যারা তারা আবেদন করতে পারবেন, অভিজ্ঞতা যাদের আছে তারাও আবেদন করতে পারবেন। এবং বয়স সীমাটা শুধুমাত্র দেখবেন, বয়স সীমাটা আপনারা দেখতে পাচ্ছেন 1ই নভেম্বর। যাই হোক, 1ই নভেম্বর 2025 হিসাব করে সাধারণ প্রার্থীর বয়স হতে হবে সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 25 বছর। এবং বেতন গ্রেড আপনারা দেখতে পাচ্ছেন 8,250 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত। এবং আবেদন করার ধরন বা পদ্ধতি এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিব, যেহেতু আবেদনটা শুরু হয়ে গিয়েছে। সরি, আমি যাই হোক আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি। এবং আবেদন ফি দেখতে পাচ্ছেন 56 টাকা থেকে 112 টাকা যদি নিজে নিজে আবেদন করেন। তো আপনারা দেখতে পাচ্ছেন ফি জমা দেওয়ার পদ্ধতি, টেলিটক আবেদন শুরু হয়েছে, প্রকাশিত হয়েছে 20 নভেম্বর, আবেদন শুরু হয়েছে 25 নভেম্বর, এবং আবেদন শেষ হবে 19 ডিসেম্বর। এবং কর্তৃপক্ষের ওয়েবসাইট, আমি আমার ডেসক্রিপশন লিংকে ওয়েবসাইটটি দিয়ে দেবো, আপনারা বিস্তারিত তথ্য দেখে নেবেন। এবং আমি আপনাদেরকে পিডিএফটি দেখিয়ে দিই কোন কোন পদে আপনাদের কি কি যোগ্যতা সব লাগবে আর কি। তো আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয় চলছে চাকরি নিয়োগ। তো আর দেখতে পাচ্ছেন 1 নম্বর 7 ক্ষুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে 10,000 থেকে 24,000, এবং 284 জন নিবে। এবং শিক্ষাগত যোগ্যতা এখানে দেখতে পাচ্ছেন কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে চেনা ডিগ্রি অর্জন করতে হবে, অনার্স অথবা ডিগ্রি অর্জন করতে হবে আর কি। এবং ইংরেজিতে ৭৪ শব্দ এবং বাংলায় ৪৫টি শব্দ লিখতে হবে কম্পিউটারে। এবং আপনারা দেখতে পাচ্ছেন প্রতি মিনিটে
কম্পিউটারে ক্ষুদাখরিক সর্বনিম্ন গতি হতে হবে 30 থেকে 25 ইংলিশে। এবং 2 নম্বর দেখতে পাচ্ছেন বেঞ্চ সহকারী, এবং 35 জন্য লোক নিবে। এবং শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, উচ্চ মাধ্যমিক। এবং অফিস সহকারী কাম কম্পিউটার ক্ষুদ্রাকরিক 253 জন নিবে। এবং শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিতে, কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার দক্ষতা জানতে হবে। এবং এবং আপনারা দেখতে পাচ্ছেন 4 নম্বর গাড়ি চালক 22 জন নিবে। এবং শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন অষ্টম শ্রেণী বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, ড্রাইভিং এর ব্যবহার পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, মোটর গাড়ি চালানোর বৈধতা লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। যাই হোক, 5 নম্বর দেখতে পাচ্ছেন জারি কারক লোক সংখ্যা নিবে 157 জন। এবং শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে দেখতে পাচ্ছেন কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এবং 6 নম্বর দেখতে পাচ্ছেন অফিস সহায়ক 401 জন লোক নিবে এবং অষ্টম শ্রেণী বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অষ্টম শ্রেণী পাস হলেই হবে আপনাদের। তো আমি আপনাদেরকে আরো একটু বিস্তারিত তথ্য এখানে দিয়ে দেবো, জানিয়ে দিব। এই যে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আগের ওয়েবসাইটটি হলো না। যাই হোক, আমি এই ওয়েবসাইটে আপনাদের ভিডিও ডেসক্রিপশন লিংকে দিয়ে দেবো, আপনারা চাইলে বিস্তারিত তথ্য দেখে নিতে পারবেন। তো এই ওয়েবসাইটে গিয়ে যাওয়ার পরে আমার যদি আপনারা এই যে আমার এই ভিডিওটা দেখেন তাহলে আপনারা আবেদন করতে পারবেন। যাই হোক, এই ওয়েবসাইটে গিয়ে এই যে অ্যাপ্লিকেশন ফর্মে যাবেন, তারপরে এখানে টিক চিহ্ন দিবেন। যাই হোক, এখন আপনার যে পদে চাকরি আবেদন করতে চান সেই পদে এখানে ক্লিক করার পর নিশ্চয়ই ক্লিক করবেন, নোতে ক্লিক করবেন। তারপরে এখানে আপনার সকল তথ্য দিয়ে দিবেন। আপনারা যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা নিজে নিজে আবেদন করতে পারবেন। যাই হোক, আমি আপনাদেরকে আর বিস্তারিত দেখালাম না। তো আপনাদেরকে অনলাইনে আবেদন করা এখানে নিয়ম দেওয়া আছে, আপনারা চাইলে এটিও দেখে আপনারা বুঝতে পারবেন। আর এসএমএস এর মাধ্যমে কিভাবে টাকা পেইড করতে হয় এটি এখানে দেওয়া আছে, আপনারা চাইলে আমার এই ভিডিওটা দেখলে আপনারা আবেদন করতে পারবেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের লিখিত পরীক্ষা হবে এবং মৌখিক পরীক্ষায় লিখিত পরীক্ষা যারা উত্তীর্ণ হবে তাদের জন্য রয়েছে মৌখিক পরীক্ষা। মৌখিক পরীক্ষা যারা উত্তীর্ণ হবেন তাদের জন্য রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন চাকরির মৌখিক পরীক্ষা নিয়মাবলী। এই যে দেখতে পাচ্ছেন এগুলো কি কি দেওয়া আছে, এগুলো আপনাদের অবশ্যই নিয়ে দিতে হবে। অ্যাডমিট কার্ড, এই যে অ্যাডমিট কার্ড, শিক্ষাগত যোগ্যতা সকল সার্টিফিকেট, মেয়র বা পৌরসভা সিটি মেয়র, যাই হোক এরকম সত্যায়িত কপি লাগবে, চারিত্রিক সনদপত্র লাগবে, অনলাইন কপি লাগবে। এবং দেখতে পাচ্ছেন আপনারা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার জন্য এই ঠিকানার মাধ্যমে এই যে এই ইমেল কিংবা এই নম্বর কিংবা এই ওয়েবসাইটে গিয়ে আপনারা তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। তো আপনারা আমি আমার ভিডিও ডেসক্রিপশন লিংকে কিভাবে আবেদন করতে পারবেন এই ভিডিও লিংকটি দিয়ে দেবো এবং এসএমএস এর মাধ্যমে কিভাবে টাকা পেড করতে হয় এই লিংকটিও দিয়ে দেবো। আপনারা চাইলে আমার ভিডিও ডেসক্রিপশন লিংকে থেকে আপনারা বিস্তারিত দেখে নিতে পারবেন এবং কিভাবে আবেদন করতে হয় এবং কিভাবে টাকা পেড করতে হয় আপনারা বুঝতে পারবেন। তো আজ এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আশা করি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে নিত্য নতুন সকল চাকরির আপডেট, সরকারি বেসরকারি সকল চাকরির আপডেট আপনি সবার আগে পেয়ে যাবেন এবং সবার আগে আপনি জানতে পারবেন, যার ফলে সবার আগে আপনি চাইলে আবেদন করতে পারবেন। তো আজ এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আশা করি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।